সহজ লাগবে। আমরা পুলির বিষয়টা আবার একটু দেখি। এখানে পার্টিকেল আছে, এখানে পার্টিকেল আছে। সাপোজ এটা হচ্ছে গ্রাউন্ড, এটা পার্টিকেল এ, এটা পার্টিকেল বি। ধরো বিটা নিচের দিকে নামা শুরু করছে, খেয়াল করে দেখো, এখন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। বি যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে নিচের দিকে নামা শুরু করে, তার মানে এটা এই গ্রাউন্ডে এসে থেমে যাবে, রেস্টে চলে আসবে যখন পার্টিকেলটা রিলিজ করে দেওয়া হবে। সাপোজ এটার যে ডিসটেন্সটা, আমি যদি এই ডিসটেন্সটাকে কনসিডার করি h মিটার, এখান থেকে গ্রাউন্ডের ডিসটেন্স সাপোজ h মিটার, দেন এই পার্টিকেলটা যখন রিলিজ করে দিবা পুলিটা, তখন এটা গ্রাউন্ডে হিট করবে। তাহলে এই পার্টিকেলটা এখান থেকে যতটুকু ডিসটেন্স কভার করবে, এখান থেকে সে ঠিক ততটুকু ডিসটেন্স উপরের দিকে উঠে যাবে। কারণ এখান থেকে যদি h মিটার নিচে নামে, সেটা h মিটার উপরে উঠবে। খুব সিম্পল কনসেপ্ট। যেখানে 10 মিটার নিচে নামলে এটা 10 মিটার উপরে উঠবে, তাই না? তবে এখানে একটা কোশ্চেন এমন আসবে, তোমাকে এখন প্র্যাকটিক্যাল জিনিসটা কিভাবে শো করি তুমি একটু ইমাজিন করতে হবে, কারণ এই মুহূর্তে ক্যামেরা দিয়ে আমি কিভাবে শো করব এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা দাঁড়াও, আমি একটা ওয়্যার দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। ইনার্শিয়া বলে একটা জিনিস আছে, হ্যাঁ? ইনার্শিয়া কি জিনিস আমরা তো জানি। ফার্স্টে এটা একটু বলি যে এই পার্টিকেলটা এখানে h মিটার নিচে নামবে, পরে গ্রাউন্ডে হিট করবে, যেহেতু গ্রাউন্ড, এটা হিট করে এখানে রেস্টে চলে আসবে। আর এই পার্টিকেলটা h মিটার পর্যন্ত উপরে যাবে, যাওয়ার পরে এখানে যেটা রেস্টে চলে আসছে, এটা ইনস্ট্যান্ট রেস্টে আসবে না, এটা একটু উপরের দিকে যাবে, একটু উপরের দিকে গিয়ে তারপরে আবার নিচে আসবে, মানে স্প্রিংটা আবার টক হবে। এটার এক্সাম্পলটাকে তুমি এভাবে ইমাজিন করো, তুমি তোমার সামনে ধরো এখানে আমার কাছে একটা মাউসের ওয়্যার এরকম ভাবে, এই যে আমি এভাবে দেখাই, ধরো এই পার্টিকেলটা দেখো, আমি এখান থেকে একটা মোশনে যদি টান দেই, খেয়াল করে দেখো, আমি একটা মোশনে এখান থেকে টান দিচ্ছি, আমি একটা মোশনে এই পার্টিকেলটাকে টান দিচ্ছি, একটু খেয়াল করো। ধরো এখান থেকে একটু স্পিডে টান দিচ্ছি, এই যে টান দিলাম, নিচে মাউসটার অবস্থা কি হচ্ছে, এটা একটু উপরের দিকে দেখো, এটা ফার্স্টে মোশনের কারণে উপরে গেছে, তারপরে দেখবে একটা মুভ করে একটু উপরের দিকে গিয়ে তারপরে আবার এটা সোজাসুজি হয়। একটু ইমাজিন করো, বা তুমি নিজে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখো, যে আমি এখান থেকে একটা মোশনে টান দিলাম, যে মোশনে টান দেওয়ার পরে কি হচ্ছে দেখো, আমি যদি আস্তে টানি তাহলে কি হয়, যে আস্তে আস্তে যদি টানি এটা আস্তে আস্তে উপরে উঠতেছে, দেন এটার ইনার্শিয়া কাজ করতেছে না, কারণ তোমার এখানে এটা ওয়েটের জন্য সে উপরের দিকে মুভ করতে পারতেছে না। কিন্তু যদি স্পিডটা অনেক বেশি দিই, এই যে স্পিডটা একটু বেশি দিলাম, তাহলে এটা একটু উপরের দিকে গিয়ে তারপর আবার সোজা হচ্ছে না। যে এই পার্টটুকু বুঝতে হবে, এই পার্টটা না বুঝলে এই অঙ্কগুলো করানোটা ডিফিকাল্ট। যে এখান থেকে এই পার্টিকেলটা যখন h মিটার ডিসটেন্সে চলে আসবে, এখান থেকে এটা ফার্স্টে h মিটার পর্যন্ত যাবে, কিন্তু এটা গ্রাউন্ড, এটা এক্স্যাক্টলি রেস্টে চলে আসবে, একটা হিট করবে, গ্রাউন্ডে হিট করবে, কিন্তু এখানে তো এমটি স্পেস, এখানে হিট করবে না, সেটা এখান থেকে উপরের দিকে যাবে, গিয়ে এটা তো রেস্টে চলে আসছে, কিন্তু ইনার্শিয়ার জন্য সে আবার একটু মুভ করবে, মুভ করে তারপর আবার ওয়েটের জন্য সে আবার টক হয়ে যাবে, মানে আবার এটা নিচের দিকে চলে আসবে। যে এই পার্টটুকু বুঝতে পারছো কিনা বলো সঞ্জিতা, বলো সঞ্জিতা, এই পার্টটুকু বুঝছো? কই সঞ্জিতা, এতটুকু পার্ট বুঝছো, এই শুধু ইনার্শিয়া পার্টটা? হ্যাঁ জি জি। যদি এই পার্টটুকু বোঝা যায়, এরপরে আমরা ইনফরমেশন অনুযায়ী কাইনেমেটিক্স এর ফর্মুলা অনুযায়ী আমাদের রিকোয়ার্ড কোশ্চেনের অ্যানসার করতে পারবো। করবো কিভাবে, এবার আমরা একটু ইনিশিয়ালি চিন্তা করি। ফার্স্টে এই পার্টিকেলটা ইনিশিয়ালি রেস্টে থাকে, রেস্টে ছিল, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি u ইকুয়ালস টু 0। এটা আবার রেস্টে চলে আসবে যখন
কিন্তু এটা তো অবশ্যই একটি স্পিডে এখানে মুভ করবে। গ্রাউন্ডে হিট করার আগের মোমেন্টে এটার একটা ভেলোসিটি কাজ করবে, সেই ভেলোসিটিটা বের করে নিব, বা সাপোজ বা দিয়ে দেওয়া আছে বা আমরা বের করে নিব। আর এখানে এটা যে এক্সিলারেশন সেটা আমরা জানি, পার্টিকেলটা যখন রিলিজ করে দেওয়া হচ্ছে এটা আমরা যে টেনশন আর এক্সিলারেশন বের করতেছি, দ্যাট মিন্স আমরা এখানে সব সময় এক্সিলারেশনের ভ্যালুটা জানবো, ঠিক আছে। আবার ধরো এই ডিসটেন্সটা বের করতেও বলতে পারে, তাহলে টাইমিং দেওয়া থাকবে, বা সেক্ষেত্রে যদি ডিসটেন্সটা দিয়ে দেওয়া থাকে তাহলে টাইমিং কত সেটা বের করতে বলতে পারে। হ্যাঁ, এখান থেকে এতটুকু ইনফরমেশন গুলো আমরা একটু দেখে নেই। এবার এই পার্টিকেলটা এখানে যেই ভেলোসিটিতে হিট করবে, তাহলে এই পার্টিকেলটা এখানে ফার্স্টে রেস্টে ছিল, তারপরে এটাও রেস্টে আছে, দেন এটা মুভ করা শুরু করছে, দ্যাট মিন্স এটাও মুভ করা শুরু করছে। সো এটা এক্সিলারেশন যেটা সেটা দ্বারা চেঞ্জ হচ্ছে না, এক্সিলারেশন আমরা জানি। তারপরে এখান থেকে ইনিশিয়ালি দেখো এখান থেকে এই মোমেন্ট পর্যন্ত তার ডিসটেন্স আমাদের জানা থাকবে h, কিন্তু যদি কখনো তোমাকে টোটাল ডিসটেন্স বলে যে স্প্রিং টর্ক টেকিং হওয়ার জন্য টোটাল ডিসটেন্স, দেন উপরের এই ডিসটেন্সটা যদি x হয়, দেন সেক্ষেত্রে এই টোটাল ডিসটেন্সটা হয়ে যাবে x প্লাস h। এবার এটা বের করার জন্য এখানে যে জিনিসগুলো আসবে, এই পয়েন্টে ভেলোসিটি কত, এটা যে ভেলোসিটিতে গ্রাউন্ডে হিট করবে এটা ইনার্শিয়ার পার্টে এসে এটার ভেলোসিটি u ইকুয়ালস টু এই পার্টের v হবে। আর একটা লেভেলে ইনার্শিয়ার জন্য সে উপরে যাবে, উপরে গিয়ে আবার এটা নিচের দিকে নামা শুরু করবে যেহেতু গ্র্যাভিটি আছে। সো এই পয়েন্টে গিয়ে এটা রেস্টে থাকবে, ভেলোসিটি 0, কারণ এখান থেকে ইনার্শিয়ার জন্য উপরে যাচ্ছে, তারপরে আবার নিচে নামা স্টার্ট করছে। সো উপরে ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে তার ভেলোসিটি 0। আর ডিসটেন্সটা বা এখান থেকে এতটুকু টাইম বা কি এগুলোর উপর ইনফরমেশন ইউজ করে আমরা জানবো। আর এই মোমেন্টে যে এই পয়েন্টে এটার ভেলোসিটি এটার এক্সিলারেশন ইকুয়ালস টু -10 কনসিডার করতে হবে, কারণ এখানে এটা কোনো এফেক্টের কোনো ফোর্সের এফেক্টের জন্য এটা মুভ করতেছে না, এটা মুভ করতেছে অনলি ফর গ্র্যাভিটির জন্য, সরি ইনার্শিয়ার জন্য। সো এখানে যে এক্সিলারেশন কাজ করবে সেই এক্সিলারেশনটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। জেনারেলি গ্র্যাভিটি আমরা এটাকে নিচের দিকে কনসিডার করি, এটাকে পজিটিভ কনসিডার করি। সো এটা যেহেতু উপরের ডিরেকশনে মুভ করে স্টার্ট করবে, এইজন্য এই এক্সিলারেশনের ভ্যালুটাকে নেগেটিভ কনসিডার করব। আমরা প্র্যাকটিক্যালি একটা ম্যাথস যতক্ষণ না দেখব এটা কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হবে না। আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যাথসে চলে যাই। ধরো কোশ্চেন 1 যেটা, কিন্তু এটা বুঝতে হবে, হ্যাঁ এটা খুব ট্রিকি একটা জিনিস, খুবই ট্রিকি একটা জিনিস। মেকানিক্স বুঝতে পারলে অনেক সহজ, আর যারা বুঝবা না ওদের মেকানিক্স সব মাথার উপর দিয়ে যাবে, কেউ মানে একদমই ধরতে পারবে না। এটা কোনো P1 না বা P3 না যে তুমি ফর্মুলা মনে রাখলা অঙ্ক করে ফেললা, এটা প্রতিটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। একটা ডিরেকশনে ভুল হবে সব ভুল। পার্টিকেল A, এটা কোশ্চেন নাম্বার 2, এটা পার্টিকেল B। এখন এখানে বলতেছে ফার্স্ট ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন অফ B, এটা আমরা অ্যাকচুয়ালি आंसर দেখে বসাই দিই, আমরা সেকেন্ড পার্টটা জাস্ট করব। হ্যাঁ, ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন তোমাদের ফার্স্ট आंसर যেটা আসছে সেটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। তুমি এখানে অ্যাক্সিলারেশনের যে ভ্যালুটা বের করছো সেটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা 2 এর সেকেন্ড পার্টটা করব, ফার্স্ট পার্ট তোমরা পাও। ফার্স্ট পার্টটাকে ক্যালকুলেশন করে অ্যাক্সিলারেশন 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা ধরে নিচ্ছি। এবার বলতেছে আফটার 2 সেকেন্ড B hits the floor, তার মানে এখান থেকে এই ফ্লোর এটা আসতে তার টাইমিং 2 সেকেন্ডস লাগছে, and comes to rest without rebounding. The string becomes slack and A moves freely under gravity. এই যে এটা এখান থেকে যতটুকু ডিসটেন্স কভার করে এখান থেকে ঠিক ততটুকু ডিসটেন্স, তাহলে আবার মাত্র ইনার্শিয়া শিখলাম, ইনার্শিয়ার জন্য এটা একটু এমন হয়ে যাবে, তারপর গিয়ে আবার সে টট করবে, মানে টট হয়ে যাবে। হ্যাঁ, এখানে ইনফরমেশন আর কি দিয়ে দেওয়া আছে, find the time that elapses until the string becomes taut again. এখান থেকে এটা তো স্ট্যাক হয়ে যায়। হ্যাঁ, দেন
এই এখান থেকে এটার উপরে উঠতে একটা সার্টেন টাইম প্রয়োজন হয়েছে। দেন এই টাইমের পরে সে আবার যখন নিচে নামছে, উপরে উঠতে যতটুকু টাইম, নিচে নামতে যতটুকু টাইম, মানে টপ হওয়ার জন্য টোটাল টাইমিং কত সেটা অ্যাকচুয়ালি বের করতে বলছে। একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। সরি, একটু ইন্টারাপ্ট হলো। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এটা টোটাল টাইমিংটা কত সেটাই বের করতে হবে। তাহলে ইনফরমেশন আমরা শুধু একটাই জানি, এখান থেকে এটা আসতে 2 সেকেন্ড টাইম লাগে। কিছু ইনফরমেশন আমাদের আগে থেকেই জানি বাই ডিফল্ট, হ্যাঁ, যেমন u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড আমাদের জানা আছে। এই পয়েন্টে এটা a ইকুয়ালস টু আমাদের জানা আছে যেটা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ারে মুভ করে। এই পয়েন্টে এটার ভেলোসিটি কত সেটা কিন্তু আমি জানি না। এখান থেকে আসতে টাইমিং কত লাগছে? 2 সেকেন্ড। তাহলে দেখো ভেলোসিটিটা আমি চাইলে বের করে নিতে পারি। কিভাবে? v ইকুয়ালস টু u প্লাস at, দ্যাট মিন্স u মানে হচ্ছে 0, a মানে হচ্ছে 2.5, t মানে হচ্ছে 2, দ্যাট মিন্স 5 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিটা বের করাটা জরুরি। কেন জরুরি? এটা যে ভেলোসিটিতে এখানে হিট করছে, এই ভেলোসিটিতে এটা ঠিক এখান থেকে মুভ করা শুরু করবে। সো এই পয়েন্টের u হচ্ছে এই পয়েন্টের v। সো v ইকুয়ালস টু কত হবে? মানে u ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই পয়েন্টে এটা রেস্টে থাকবে ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি v ইকুয়ালস টু 0। আর a আমরা অটোমেটিক্যালি জানি, a মানে এখানে কত? -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। বের করতে হবে কি টাইম ইকুয়ালস টু কত। তাহলে দেখো v জানি, u জানি, a জানি, t বের করতে হবে। আবার ইউজ করি v ইকুয়ালস টু u প্লাস at। সো v কত? 0, u কত? 5, প্লাস a কত? -10 t। সো 5 equals to 10 t, t equals to 5 by 10, that means 0.5 second। that means এখান থেকে এখানে যেতে টাইমিং প্রয়োজন 0.5